আহ, সকলকে ওয়েলকাম। আমরা ফার্স্ট যে চ্যাপ্টার সেটা কমপ্লিট করেছি, রেস্ট এন্ড মোশন। সেকেন্ড চ্যাপ্টার আমরা ভেক্টর এন্ড ভেক্টর অ্যালজেব্রা স্টার্ট করছি। তো আমরা প্রথমেই যেটা পড়বো সেটা হচ্ছে হোয়াট ইজ স্কেলার, আর স্কেলার কি, আর আর হচ্ছে আমাদের ভেক্টর কি। তাহলে স্কেলার কি প্রথমেই আমরা পড়ি। স্কেলার কি জিনিস? স্কেলার স্কেলার হচ্ছে, ধরে নাও কোন একটা বস্তুর টেম্পারেচার যদি বলে, ঠিক আছে? তাহলে যদি আমি টেম্পারেচার বলি তাহলে কি, যদি বলি যে আমার এখন জ্বর এসছে, আমার টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? তাহলে 100 ডিগ্রি ফারেনহাইট কোন দিকে, সেটা কি বলার কোনো প্রয়োজনীয়তা আছে? নেই। আবার যদি আমি ধরি যে কোন একটা বস্তুর ভর হচ্ছে কত, 50 কেজি, তাহলে কোন দিকে 50 কেজি সেটা কি বলা দরকার আছে? কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আমি বলি কোন একটা বস্তু, এই 50 কেজির বস্তুটা আমাদের ওয়েস্ট থেকে বা ওয়েস্ট থেকে ইস্টের দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে যদি কোনো একটা বস্তুর সরণ বলি, তাহলে কোনো একটা বস্তু কোন দিকে সরণ ঘটেছে তার, সেটা আমাকে বলতে হবে কোন দিকে সরণ ঘটেছে। সেটা ওয়েস্ট থেকে ওয়েস্ট টু ইস্ট, বা পশ্চিম দিক থেকে পূর্ব দিক পর্যন্ত গেছে, এটা আমাদেরকে বলতে হবে। তাহলে টেম্পারেচার, বস্তুর মাস, এগুলো হচ্ছে কি স্কেলার, ঠিক আছে? কিন্তু যদি আমি বলি ভেক্টর, ভেক্টর তাহলে কি হবে? ভেক্টর হচ্ছে সেই সব রাশি যেসব ভৌত রাশির মান এবং অভিমুখ দুই আছে, which units have magnitude and direction are called vector। যেমন সরণ, বেগ, ত্বরণ, বল ইত্যাদি, ঠিক আছে? যার মান এবং অভিমুখ দুই আছে, তাকে কি বলে? তাকে ভেক্টর বলে, ঠিক আছে? এবার যদি আমি এক্সাম্পল দিই, এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে কোন একটা ডিসপ্লেসমেন্ট, ফোর্স, যেরকম গ্র্যাভিটেশন পুল বা গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করে? পৃথিবীর দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে, ঠিক আছে? সেরকম কোন একটা বস্তু যদি ডিসপ্লেসমেন্ট হয়, কোন দিক থেকে কোন দিক গেছে সেটা বলতে হবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বক্তব্য। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে সেকেন্ড স্লাইডে। আচ্ছা, তাহলে ভেক্টরের জ্যামিতিক প্রকাশ বা জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর আমরা পড়বো এবারে। আচ্ছা, আমরা অ্যাক্সিস পড়েছি, যেরকম আমি একটা এরকম আঁকতে পারি। তো এটা হচ্ছে, এটা হচ্ছে, সরি, একটা রাফ আঁকছি আমি, যাই হোক। তো এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস, ঠিক আছে? প্রত্যেকটাতে কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি কোণ করে রয়েছে। এরা 90 ডিগ্রি কোণ করে রয়েছে, ঠিক আছে? এবার আমি যদি কোনো একটা ভেক্টর আঁকি এর মধ্যে, যেরকম এটা হচ্ছে একটা এ ভেক্টর, এ ভেক্টর, ভেক্টরের উপরে সবসময় এরকম সরলরেখা অথবা একটা তীর চিহ্ন এরকম দিতে হয়। তাহলে আমি যদি একটা এ ভেক্টর আঁকি, তাহলে এটা হচ্ছে একটা এ ভেক্টর। আবার এটা হচ্ছে একটা বি ভেক্টর, এটা হচ্ছে একটা বি ভেক্টর, এটা হচ্ছে একটা বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, এটা সি ভেক্টর, ঠিক আছে? এরকম করে আমি প্রচুর ভেক্টর আঁকতেই পারি। এবারে কোন একটা ভেক্টর এদিকে আঁকলাম, আমি একটা, এটা ভাবলাম এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে, এটা হলো বি ভেক্টর, ঠিক আছে? তাহলে এটা দুটো ভেক্টর হলো। আচ্ছা, এবার যদি আমি এ ভেক্টর রাখলাম, আবার যদি আমি একটা সেম ইকুয়াল হাইট এবং ইকুয়াল ডিস্টেন্স এবং ইকুয়াল ডিরেকশন যদি থাকে, আমি যদি সেম একটা ভেক্টর রাখলাম, এটার নাম দিলাম হচ্ছে ডি ভেক্টর। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এ ভেক্টর ইকুয়াল টু ডি ভেক্টর। এই দুটোকে ভেক্টরকে দিলে কি বলা হবে? ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টর,
ঠিক আছে, এই ধরনের ভেক্টরকে বলা হবে ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। এরপর হচ্ছে অপোজিট ভেক্টর। আচ্ছা, এবার যদি আমি এই ডিরেকশনটাকে, এই যে ডিরেকশন আমি এঁকেছিলাম সেটাকে যদি আমি পাল্টে দিই, যদি আমি এই দিকে করে দিই, তাহলে কি হবে? এ মাইনাস ইকুয়াল টু মাইনাস ডি। তাহলে এই দুটো কি ভেক্টর হবে? এই দুটো ভেক্টর হবে অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। বোঝা গেল? আচ্ছা, এরপর যদি আমি আরেকটা আঁকছি, যেরকম হচ্ছে, তাহলে অপোজিট ভেক্টর শিখলাম, ইকুয়াল ভেক্টর শিখলাম। এবার ভেক্টরের ট্রায়াঙ্গেল ল শিখবো। ভেক্টরের ট্রায়াঙ্গেল ল কি রকমের? আচ্ছা, যদি আমি কোন একটা ভেক্টর আঁকলাম, ঠিক আছে, আমি স্বাভাবিকভাবে এই ভেক্টরটা এবার এইখান থেকে আঁকছি। এই যে ভেক্টরটা আমি মুছে দিলাম, এবার এই ভেক্টরটা আমি এখান থেকে আঁকবো। এটা ধরলাম হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে, বা এটা ধরলাম হচ্ছে আর ভেক্টর, আর ভেক্টর, তাহলে বুঝতে সুবিধা হবে। আর ভেক্টর, আমি আর ভেক্টরটা এখান থেকে কত হচ্ছে সেটা আঁকছি আমি। এটা এখানে হলো, এবার এখানে হলো। আচ্ছা, তাহলে এই আর ভেক্টর, আর ভেক্টরের যদি এটাকে বলা হয় লব্ধি ভেক্টর। তো যদি একটা ত্রিভুজ সূত্র কি, যদি এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর, তিনটে ভেক্টর বা এ ভেক্টর, বি ভেক্টর এবং আর ভেক্টর থাকলো বিন্যস্ত, ঠিক আছে, যেরকম আমি ধরে নিলাম এখানে এ ভেক্টর আছে, এখানে বি ভেক্টর আছে, এই যে এ ভেক্টর আর বি ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর, এই দুটো ভেক্টর আছে। এই দুটো ভেক্টরকে যে যুক্ত করেছে সেটা কি হলো? আমি একটা নাম দিলাম, সেটা হচ্ছে আর ভেক্টর। এই যে নাম দিলাম, এটা হচ্ছে থিটা কোণ করে রয়েছে, এটা হচ্ছে আর ভেক্টর নাম দিলাম। ঠিক আছে, এই ভেক্টরকে বলা হবে লব্ধি ভেক্টর। আমি আহ, পরে এটাকে হচ্ছে ভেক্টর ট্রায়াঙ্গেল রুল বা ভেক্টর প্যারালেলোগ্রাম রুল, দুই ধরনের সামুদ্রিক সূত্র। এবং আহ, এটাকে আমি যদি এই যে বি ভেক্টর, এটাকে আমি এখানেও বি ভেক্টর রাখতে পারি, ঠিক আছে, এখানেও বি ভেক্টর রাখতে পারি। তাহলে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল রুল। কোন একটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টকে কোন একটা ভেক্টরের ফাইনাল, আরেকটা কোন একটা ভেক্টরের ফাইনাল পয়েন্টকে যদি যুক্ত করি, তাহলে দুটো মধ্যে যে সংযোগ, যে ভেক্টর, সেটাকে বলা হবে কি ভেক্টর? সেটাকে বলা হবে লব্ধি ভেক্টর বা আমাদের লব্ধি ভেক্টর বা আর লব্ধি ভেক্টর। বোঝা গেল? আচ্ছা, এবার এটা মনে করো থিটা কোণ করে আছে, ঠিক আছে, এটা ধরে নাও থিটা কোণ করে আছে। তাহলে এটা কি হবে? যদি এটা, এই যে এই দুটো, আচ্ছা, এটা ধরে নাও, এই যে এই ভেক্টরটার সাথে এই ভেক্টরটা কত ডিগ্রি কোণ আছে? এটা হচ্ছে 5 ডিগ্রি কোণ। এটা দুটোর মধ্যে এই এটা হচ্ছে থিটা ডিগ্রি, এটা হচ্ছে 5 ডিগ্রি। মানে এ ভেক্টর আর বি ভেক্টর, এই যে ইয়ে হচ্ছে, এর মধ্যে কত ডিগ্রি হচ্ছে অ্যাঙ্গেলটা? এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 5 ডিগ্রি ধরে নাও, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে আর লব্ধি ভেক্টরের মান, আর ভেক্টরের মান কত হবে? আর ভেক্টরের মান হবে এ ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ওকে, এটা হবে আর ভেক্টরের মান। এটা হলো আর ভেক্টরের মান। আচ্ছা, এবার আমি একটা ফর্মুলা লিখতে পারি। যদি আমাকে বলা হয় যে এই লব্ধি ভেক্টরের মধ্যে লব্ধি ভেক্টরের মান নির্ণয় করো, ডিরেকশনের দরকার নেই, তাহলে এই যে আর ভেক্টর, এটা কি আছে এখানে? এখানে আর ভেক্টরটা কি হিসাবে আছে? এখানে আর ভেক্টরটা আছে হচ্ছে অ্যাজ এ ভেক্টর রূপে। এবার আমি এটাকে স্কেলার রূপে জানতে চাই, আর ভেক্টরের মানটা জানতে চাই, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের টোটাল ভেক্টরের মান কত হবে সেটা আমি জানতে চাইছি। তাহলে কি করব? তাহলে হয়ে যাবে হচ্ছে এই আর ভেক্টরের, আমি এখানে লিখি তার নিচেই, আর ভেক্টরের যদি আমি স্কেলার মান জানতে চাই, তাহলে আমি কি করে দেবো? এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার প্লাস 2 এ বি কস থিটা। এই ফর্মুলাটা যেন মনে থাকে সবারই, ঠিক আছে? এই ফর্মুলাটা যেন সবারই মনে থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এবার তাহলে আমরা এই দুটো শিখলাম কি। আচ্ছা, আরেকটা যদি ধরে নিই, তিনটে ভেক্টর আছে, তিনটে ভেক্টরের লব্ধি ভেক্টর কত হবে? যদি ধরে নিই হচ্ছে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। এই তিনটে ভেক্টরের লব্ধি ভেক্টর হচ্ছে আর ধরে। তাহলে আমি আর এর যদি মান জানতে চাই, তাহলে অন্য কিছুই নয়, এর মান হয়ে যাবে √a² বি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, আমি নেক্সট স্লাইডে যাই। নেক্সট আমরা পড়বো, আমরা কি তাহলে ফর্মুলা জানলাম, আরেকটা ফর্মুলা আমি করে দিই। সেটা কি? এটা হচ্ছে এ ভেক্টরের সাথে আর ভেক্টরের যদি মধ্যবর্তী কোণ কি হয়, মধ্যবর্তী কোণ হয় থিটা। যে এই যে এ ভেক্টর ছিল, এই যে বি ভেক্টর ছিল, ছিল বি ভেক্টর, এটা ছিল তার মধ্যবর্তী আর ভেক্টর। সরি, এই যে আমি ধরলাম এটা, আমি ধরলাম, আচ্ছা এটা বি ভেক্টর ছিল তো, এ ভেক্টর, আর এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে আমি এর অনুরূপ কি আঁকলাম, এর অনুরূপ এ ভেক্টরের অনুরূপ এ ভেক্টর আঁকলাম উপরে, আর এই দিকেও আমি সেম আঁকলাম বি ভেক্টরের অনুরূপ, আমি এখানে বি ভেক্টর আঁকলাম। এবার এই দুটো যে কোণ, সেই দুটো যুক্ত করলাম, তাহলে আমি একটা লব্ধি ভেক্টর পেলাম, যে ভেক্টরটির নাম দিলাম আর ভেক্টর। আর এই যে এ আর বি যে কোণটাকে সেটা কি থিটা দিলাম, আর এ আর আর যে কোণটা সেটা হচ্ছে ফাই দিলাম। তাহলে কি হয়ে যাবে, তাহলে আমি লিখতে পারি এ এবং বি এর, এ এবং আর এর, এ এবং আর এর মধ্যবর্তী যদি কোণ থিটা হয়, তাহলে আমি থিটা সমান লিখতে পারি না, থিটা সমান হচ্ছে ট্যান ইনভার্স বি সাইন থিটা প্লাস এ প্লাস বি কস থিটা, এটা আমি লিখতে পারি। আচ্ছা, এবার যদি থিটা ইজ এখানে ফাই, এখানে আমি কি আগের সূত্রগুলোতে পেয়েছিলাম, আগের সূত্রতে একটা পেয়েছিলাম কি, আর মড অফ আর হচ্ছে কত, √a² + b² + 2 * a b cos থিটা। আচ্ছা, যদি থিটার মান, এবার থিটার মান যদি কি হয়, যদি থিটার মান, আচ্ছা ওখানে আমি ফাই ধরেছিলাম, এখানে আমি থিটা ধরেছি। ওখানে দেখো এটা আমি ফাই ধরেছিলাম, এটা থিটা ধরেছিলাম, এখানে আমি উল্টো ধরেছি, তাই জন্য উল্টোই বলছি আর কি। এখানে এটা থিটা ধরেছি, এটা ফাই ধরেছি, ঠিক আছে, বোঝা গেল? এটা উল্টো হয়েছে, উল্টো নোটেশন, কোনো অসুবিধা নেই। তাহলে থিটার মান কি হবে, থিটা যদি 1 নাম্বার স্টার, থিটা যদি এবার কত হয় 0 ডিগ্রি হয়, তাহলে কি কত হবে থিটার মান, তাহলে কস থিটার মান কত হয়ে যাবে, কস থিটা, তাহলে মানে cos 0 ডিগ্রি = 1 সর্বোচ্চ। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু, মানে cos 0 = যদি 1 হয়, তখন কি হবে, আর ইকুয়াল টু হয়ে যাবে আর ম্যাক্স, তার মানে লব্ধি ভেক্টর ম্যাক্সিমাম হবে। তখন কত হবে, a² + b² + 2 * ab * 1 মানে কি ab। তাহলে এটা কিসের ফর্মুলা, a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা না? আর এটার উপর কি আছে, রুট আছে, তাহলে কেটে গিয়ে কি হবে a প্লাস বি, তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু a প্লাস বি হলো। ম্যাক্স ইকুয়াল টু a প্লাস বি। আচ্ছা, এবার আরেকটা ফর্মুলা আমি দেখি, যদি থিটা ইকুয়াল টু হয় কত, সরি,
যদি থিটা, খুব মুশকিল আমার দেওয়া, এটা হচ্ছে না তো আমি অফ করে দিই। যদি থিটা ইকুয়াল টু এবার হয় কত, থিটা ইকুয়াল টু হয় 180 ডিগ্রি, তাহলে এটা কি হবে, কস থিটা -1, এটা কি হবে সর্বনিম্ন। তখন আর কত হবে, আর ইকুয়াল টু হয়ে যাবে আর মিনিমাম, ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে √a² প্লাস b² মাইনাস, কারণ -1, আমি এটাকে প্লাস সি করে দিলাম এখানে, 2 × a × b × -1, তাহলে এটা -ab হয়ে গেল। তাহলে a - b তার হোল স্কোয়ার ফর্মুলা না এটা, তাহলে এটা কি হয়ে যাবে, আর মিনিমাম ইকুয়াল টু হয়ে যাবে a - b। তাহলে এই দুটো তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা পড়বো সামন্তরিক সূত্র, ভেক্টরের সামন্তরিক সূত্র। তো কি, যদি একটা লব্ধি ভেক্টর, আমি তোমাকে সামন্তরিক সূত্রটা পড়িয়ে দিয়েছি, তো আর নতুন করে বলার কিছু নেই। ত্রিভুজ সূত্র হচ্ছে, যদি এটা এখানে থাকতো বি ভেক্টর এবং এদের মধ্যবর্তী কোণ যদি হতো এই থিটা, ঠিক আছে, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হতো, তাহলে এটাকে ত্রিভুজ সূত্র বলতাম, আর এটাকে সামন্তরিক সূত্র বলছি, কারণ আমি এটাকে এখানে এনে দিচ্ছি, তারপর এটাকে সামন্তরিক সূত্র বলছি, আর কিছু সেরকম ইম্পর্টেন্ট কিছু নেই। আচ্ছা, তারপর tan থিটা ইজিক্যালস টু বি সাইন থিটা প্লাস a/b cos থিটা, এগুলো আছে, এগুলো তোমরা করতে পারো। আচ্ছা, তারপর যদি 90 ডিগ্রি হয় তাহলে কত হবে সেটাও তুমি বার করতে পারো। যদি থিটা ইজিক্যালস টু 90 ডিগ্রি হয় তাহলে কি হবে, থিটা ইজিক্যালস টু যদি 180 ডিগ্রি হয় কি হবে সেটা বললাম। ঠিক আছে, এবার আমরা পড়বো হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কি জিনিস, হোয়াট ইজ ইউনিট ভেক্টর? ইউনিট ভেক্টর, যদি এ একটা একক ভেক্টর হয়, ইউনিট ভেক্টর হয়, তাহলে অন্য আর কিছুই নয়, যদি এই ইউনিট ভেক্টর এ এর ইউনিট ভেক্টর মানে হচ্ছে এ, এরকম একটা উপর দিকে তীর চিহ্ন দিলাম, তাহলে এটা কিছু নয়, এর যে ভেক্টর মান সেটাকেই আমি এর যেটা ম্যাগনিটিউড সেটা দিয়ে ভাগ করে দেবো, তাহলেই হচ্ছে এর ইউনিট ভেক্টর। আচ্ছা, এরপর নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিট ভেক্টর বলতে কেন ইউনিট ভেক্টর ইউজ করা হয়। আমরা যেরকম দেখলাম ওখানে, যদি আমি কোনো একটা অ্যাক্সিস আঁকি, এরকম একটা অ্যাক্সিস যদি আমি আঁকি, ঠিক আছে, এটা ধরলাম হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড, তাহলে আমাদের আই, জে এবং কে এই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, আর এটা হচ্ছে আই ইউনিট ভেক্টর, এটা এখানে জে ইউনিট ভেক্টর ধরবো, এটা হচ্ছে কে ইউনিট ভেক্টর ধরবো। এটা কেন ধরা হবে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আর এই ইউনিট ভেক্টরের মান কত হবে সেটাও তোমাদেরকে বলবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, আমি কোন একটা বস্তুর দিক নির্ধারণের জন্য সবসময় ইউনিট ভেক্টর ইয়ে করবো। যেরকম আমি যদি লিখি কি এ আই ক্যাপ, ঠিক আছে, আমি যদি এরকম লিখি এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, তাহলে এটা অন্য আর কিছুই হলো না, এটা হয়ে গেল এ আই ক্যাপ মানে হচ্ছে এ, এই যে ম্যাগনিটিউড, এটা হচ্ছে ম্যাগনিটিউড, এটা হচ্ছে ডিরেকশন, কোন দিকে ডিরেকশন, এক্স ডিরেকশনে হচ্ছে আই ভেক্টর, ওয়াই ডিরেকশনে হচ্ছে জে ভেক্টর, আর আর হচ্ছে সি ডিরেকশনে হচ্ছে কে ভেক্টর। ঠিক আছে, এতদূর পর্যন্ত বোঝা গেল। তাহলে শুরু করা যাক, স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরের প্রকাশ। আচ্ছা, কোনো নির্দেশতন্ত্রের সাপেক্ষে যদি আমি এ বি একটা ভেক্টর রাখি তাহলে কেমন হবে দেখা যাক। একটা নির্দেশতন্ত্র আঁকি প্রথমে, তাহলে একটা নির্দেশতন্ত্র আঁকলাম, সিম্পল, সরি,
সরি 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 সরি, কি হচ্ছে? আচ্ছা আচ্ছা, তাহলে একটা নির্দেশ তন্ত্র আঁকছি। নির্দেশ তন্ত্রটা হচ্ছে এক্স ওয়াই জেড, তিনটে অ্যাক্সিস, তাহলে তিনটে অক্ষ আঁকা হলো। এবার আমি যদি এখানে একটা এ বি ভেক্টর আঁকি, এটা আমি প্রথমে করেছিলাম, এ বি ভেক্টর আঁকলাম। এবার এই এ বি ভেক্টরটা বললাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটাকে আমি শর্টে দিচ্ছি স্মল এ ভেক্টর। ঠিক আছে, তাহলে কোনো নির্দেশতন্ত্রের সাপেক্ষে যদি এ বি ভেক্টর বা এ ভেক্টর আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট এ থেকে ফাইনাল পয়েন্ট বি পর্যন্ত আঁকা যায়, তাহলে এটাকে আমি বলতে পারি তো যে এই এ বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর, এটার স্থানাঙ্ক হচ্ছে, ধরলাম হচ্ছে x1 y1 z1 থেকে, আহ, যদি আমি এটাকে ধরে নিলাম হচ্ছে x1 y1 z1 তিনটে, আর এটাকে ধরলাম বি পয়েন্টটাকে ধরলাম হচ্ছে x2 y2 আর z2, তিনটে দুটো পয়েন্ট। এবার যদি আমি কি করি, বি এর স্থানাঙ্ক থেকে এ স্থানাঙ্কটা নেগেটিভ বা মাইনাস করি, তাহলে আমি পেয়ে যাব হচ্ছে এ বি ভেক্টর। তাহলে এই এ বি ভেক্টর সমান কি হবে? এই এ বি ভেক্টর সমান হবে, আমি লিখতে পারি এটা, যে x2 মাইনাস x1 ইন্টু আই ক্যাপ। আমরা কি জেনেছিলাম? এই এক্স, এটা হচ্ছে আই ক্যাপ, মানে এই যে ইউনিট ভেক্টর গুলো জানলাম, এক্স অক্ষ বরাবর আই আই ক্যাপ ইউনিট ভেক্টর ইউজ হয়, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ ইউনিট ভেক্টর ইউজ হয়। ইউনিট ভেক্টর মানে হচ্ছে কোন একটা ভেক্টরের ম্যাগনিটিউডকে যে ডিরেকশনের সঙ্গে গুণ করলে যে আমি ভেক্টর পাবো সেটা। স্কেলার ইন্টু ইউনিট ভেক্টর সমান হয়ে যাবে হচ্ছে আমাদের ভেক্টর। ঠিক আছে, তাহলে জেড হচ্ছে কে ক্যাপ, তাহলে x2 মাইনাস x1 আই ক্যাপ প্লাস y2 মাইনাস y1 জে ক্যাপ, আর z2 প্লাস z2 মাইনাস z1 কে ক্যাপ। তাহলে এটাই আমি বলতে পারি এটা হচ্ছে এ ভেক্টর, রাইট? এবার যদি আমি এই এ ভেক্টরের ম্যাগনিটিউড বের করতে চাই, বর্ড অফ এ ভেক্টর যদি আমি বের করতে চাই, তাহলে আমি কি লিখতে পারি? তাহলে এটা আমি স্কোয়ার অফ করে দিতে পারি। তাহলে এটার যদি আমি করি, এটার যদি আমি রুট স্কোয়ার রুট বের করি, স্কোয়ার রুট, তাহলে স্কোয়ার রুট বের করলে কি হবে? x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার মাইনাস, সরি এগুলো প্লাস, প্লাস z2 মাইনাস z1 তার হোল স্কোয়ার। এটার অর্থ হলো তাহলে কি, শুধুমাত্র ম্যাগনিটিউড গুলোর স্কোয়ার করে তার রুট করব। ঠিক আছে, মানে এখানে আমি এই x2 পয়েন্ট থেকে x1 মাইনাস করে তার স্কোয়ার, এই তিনটে যোগ করে তার রুট করছি। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। এবার এ এর অভিমুখে যদি আমি একক ভেক্টর রাখি, তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে, আমরা কি জেনেছিলাম, এই যে এ ভেক্টর, এ ভেক্টর মানেটা অ্যাকচুয়ালি কি, এ সরি এ ইউনিট ভেক্টর মানেটা কি? এই ইউনিট ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টরকে এ ভেক্টর মড দিয়ে বা ম্যাগনিটিউড দিয়ে ভাগ করা। তাহলে এটাই আমরা লিখি, আমরা এখানে এটাও জানি এটা, তাহলে আমরা এখানে লিখি এ ইউনিট ভেক্টর, এ ইউনিট ভেক্টর এ ইকুয়াল টু, তাহলে এ ভেক্টর লিখি প্রথমে x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার, তার সরি ইন্টু আই ক্যাপ প্লাস y2 মাইনাস y1 ইন্টু জে ক্যাপ প্লাস z2 মাইনাস z1 ইন্টু কে ক্যাপ, হোল ডিভাইডেড বাই মড এ। মড এর মান আমরা পেয়ে গেছি x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার প্লাস z2 মাইনাস
z1 তার হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা সলভ করার চেষ্টা করি তাহলে, ঠিক আছে? তাহলে আমরা এর যদি সলভ করি তাহলে কি পাবো? হচ্ছে এ ভেক্টর। এটাকে ভালো করে পয়েন্ট করে নাও, খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এটাকে বক্সের ভিতর দাগ দিয়ে নিই, ঠিক আছে? তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, আমরা যদি ইউনিট ভেক্টর বার করতে চাই তার জন্য। একটা সিম্পল উদাহরণ দিয়ে আমি এটাকে দেখিয়ে দিই তোমাদেরকে এটা কি হচ্ছে, ঠিক আছে? নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, ধরো বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এই যে 5, এটা ধরে নাও এটা একটা বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এটা যে ইনিশিয়াল পয়েন্ট সেটা কত? 2 মাইনাস 1 4, আর এটার ফাইনাল পয়েন্ট হচ্ছে 5 2 2 ধরে নাও এক্সাম্পল। তাহলে যদি আমাকে জিজ্ঞেস করে বি ভেক্টর সমান কত, বি ভেক্টর সমান তো আমরা আগেই পড়লাম কি না, x2 মাইনাস x1, এখানে x2 হচ্ছে 5 মাইনাস x1 মানে হচ্ছে 2, ঠিক আছে, ইন্টু আই ক্যাপ প্লাস y2 মাইনাস y1 মানে 2 মাইনাস মাইনাস প্লাস জে ক্যাপ প্লাস 4 মাইনাস 2 কে ক্যাপ। তাহলে এটা টোটাল কত হয়ে গেল? এটা হয়ে গেল 3 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ, সরি প্লাস 2 কে ক্যাপ। আচ্ছা, সরি সরি সরি, ভুল করেছি তো, এখানে তো 2 - 4, তাই না? তাহলে মাইনাস 2 কে ক্যাপ। তাহলে ভি ভেক্টর সমান আমরা এটা পেলাম, ঠিক আছে? আচ্ছা, এবার যদি জিজ্ঞেস করে যে বি ভেক্টর তাহলে মড বি এর মান কত, মড বি এর মান হয়ে যাবে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার, কত হয়ে যাবে? রুট ওভার 3 × 9, 3 × 9 9 × 18 প্লাস 4 মানে 22। তাহলে যদি ইউনিট বি ভেক্টর জিজ্ঞেস করে তাহলে কি পাবো? এই যে ভেক্টর বি ডিভাইডেড বাই মড বি সমান কত হয়ে যাবে? সমান হয়ে যাবে 3 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ বাই রুট ওভার 22। ক্লিয়ার? এইটাই হচ্ছে কথা, এটাই তোমাদের করতে হবে। আচ্ছা, এরপর আমরা পড়বো হচ্ছে ডিডাকশন কোসাইন। ডিডাকশন কোসাইনও খুব একটা কঠিন নয়, খুবই সিম্পল একটা জিনিস। তার আগে আমি একটা আবার অ্যাক্সিস গুলো এঁকে নিই, সিম্পল করে অ্যাক্সিস এঁকে নিই, এটাই জাস্ট, ঠিক আছে? এবার এটা ধরে নি হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড। ধরি এর এই যে ও থেকে এখানে একটা এ ভেক্টর আঁকি। আচ্ছা, ও থেকে এ পয়েন্ট পর্যন্ত হলো একটা ভেক্টর ধরে নাও আর, ঠিক আছে? এবার আমি এটা জেড ডিরেকশনটা টাচ করলাম এই এ পয়েন্টার, এটার এক্স ওয়াই এই যে এখানে এটা ধরলাম টাচ করেছে এখানে। আচ্ছা, তাহলে এই এ ভেক্টর ধরে নিলাম এক্স ওয়াই জেড পর্যন্ত আছে। এটা এই আর ভেক্টরটা জেড এর সাথে করে আছে সব প্রথমে এক্স এর সাথে করে আছে হচ্ছে কত? আলফা কোণ, ওয়াই এর সাথে করে আছে হচ্ছে বিটা কোণ, আর জেড এর সাথে করে আছে ধরে নাও হচ্ছে গামা কোণ, ঠিক আছে? এবার আমরা ভেক্টর কোসাইন, ডিরেকশন কোসাইন বার করব। ডিরেকশন কোসাইন কি সেটা আমরা বার করব। কোসাইন খুবই সিম্পল, তোমরা যদি একটু ধ্যান দিয়ে শোনো তাহলেই হয়ে যায়। তাহলে এই যে ও এ ভেক্টর, ও এ ভেক্টর
মানে হচ্ছে আর ভেক্টর। এই আর ভেক্টর হচ্ছে এই যে এ বিন্দু, এটা হচ্ছে তার পজিশন ভেক্টর। মানে কি বলতে চাইলাম, ও এ বা আর ভেক্টর হলো এ বিন্দুর পজিশন ভেক্টর। তাহলে আর ভেক্টর এক্স ওয়াই জেড অক্ষের সাথে যদি ধরে নিই আলফা বিটা এবং গামা কোণে থাকে, তাহলে আর এর ডিরেকশন কোসাইন গুলো বার করি। আর এর ডিরেকশন কোসাইন কি হবে, কস আলফা ইকুয়াল টু কি হবে, কস আলফা সমান এটা এটা কি হবে, কস আলফা সমান হয়ে যাবে এক্স বাই আর। কি করে হলো এক্স বাই আর, এক্স, এটা হচ্ছে এক্স এদিকে, মানে এইটা ধরে নাও এই যে এ বিন্দু, এটা ধরে নাও এক্স ওয়াই পয়েন্ট, এটা ধরে নাও এতটা পর্যন্ত হচ্ছে এক্স, এই যে আর এতটা হচ্ছে এক্স, ঠিক আছে, এতটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড, এতটা জেড। এবার তাহলে এক্স মানে এতটা দূরত্ব এইখান থেকে এই পর্যন্ত, বাই আর, কস আলফা মানে তো তাই। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, কস আলফা মানে হচ্ছে এখানে এক্স বাই আর। কি করে হলো এটা, কস আলফা মানেটা কি, কস আলফা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কোনটা এক্স। কি করে হলো, আলফা যদি আমি এই যে কোনটা আলফা, এই যে ও এ ভেক্টর এটা আলফা কোণ করে রেখেছে কার সাথে, ও এ ভেক্টর আলফা কোণ করে রেখেছে হচ্ছে এক্স ডিরেকশনের অ্যাক্সিসের সাথে। এই যে অ্যাক্সিওমের সাথে যে আলফা কোণ করে রেখেছে, আমি যদি এখানে আঁকি এটা হচ্ছে আলফা কোণ, এটা হচ্ছে আলফা কোণ। তাহলে আলফা কোণ যদি এটা হচ্ছে কি লম্ব, তাহলে এই লম্বটা হচ্ছে আলফা কোণের অপোজিট লম্ব, আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এক্স বাই আর, তাহলে কি ভূমি বাই অতিভুজ। তাহলে এরকম করে আমি প্রত্যেকটাই ডিরেকশন কোসাইন বার করতে পারি। কি করে বার করতে পারি, সিম্পল ভাবে বার করতে পারি। কস, তাহলে কস বিটা সমান কি হয়ে যাবে, কস বিটা, কস বিটা সমান হয়ে যাবে এটা, এখানে আমি এটা, তাহলে ওয়াই বা ওয়াই বাই আর। তাহলে সেরকম কস গামা সমান কত হবে, কস গামা সমান হবে জেড বাই আর। সিম্পল তো একদম, একদম সিম্পল। তাহলে আমি কোসাইন ভেক্টর গুলো পেয়ে গেলাম, এখানে কোসাইন গুলো পেয়ে গেলাম। এবারে সেখানে যদি আমি আর বার করতে চাই, এই যে আর বার করতে চাই, তাহলে কি হবে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে। আর আর ভেক্টর যদি হয় তাহলে কি হবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, হ্যাঁ কি না। তাহলে আমি এখান থেকে কোসাইন গুলো, ডিরেকশনাল কোসাইন গুলো পেয়ে গেলাম, আর ভেক্টর পেয়ে গেলাম, এবং মড আর পেয়ে গেলাম। তাহলে আমি এটাই তো লিখতে পারি, ইম্পর্টেন্ট ফর্মুলা। কি করে, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। আচ্ছা, এটা ইকুয়ালটি কত হবে, সবাই ভেবে বলো। এখানে কি, এটা, এটা হচ্ছে আর স্কোয়ার, তাহলে মড আর স্কোয়ার বাই আর স্কোয়ার কত হবে, এক। তাহলে আমরা এখান থেকে কি ইম্পর্টেন্ট ফর্মুলা পেয়ে গেলাম, এটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান। বোঝা গেল, তাহলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা তোমরা সবাই মনে রাখবে। আচ্ছা, এবার আমরা তাহলে এটা পেয়ে গেলাম কোসাইন, ডিরেকশনাল কোসাইন গুলো, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার থিটা কস স্কোয়ার গামা ইজিক্যালস টু ওয়ান, ঠিক আছে। তাহলে ডিরেকশনাল কোসাইন গুলোর স্কোয়ার অ্যাডিশন হচ্ছে এক।
হুম, নেক্সট চলে যায়। নেক্সটে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ডট প্রোডাক্ট বা ডট গুণ। ডট প্রোডাক্ট বা ডট গুণ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যদি এ ভেক্টর আর বি ভেক্টর হয়, দুটো ভেক্টর হয়, এবং তাদের মধ্যে যদি ডট প্রোডাক্ট বার করি, তাহলে কি পাবো? এ বি কস থিটা, তাদের মধ্যবর্তী কোণ এবং তাদের গুণফল। মানে এখানে একটা এ ভেক্টর, এখানে একটা বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ যদি হচ্ছে থিটা, তাহলে আমরা এদের গুণফল করে পাবো হচ্ছে এ বি কস থিটা। এই যে এ বি কস থিটা, এটা কি হবে? এটা হবে স্কেলার। ঠিক আছে, এবার এটা সিম্পল তোমাদেরকে এক্সাম্পল দিই। যদি এ ভেক্টর হয়ে যায় এ আই ক্যাপ প্লাস এ ওয়ান আই ক্যাপ, এ2 জে ক্যাপ প্লাস এ3 কে ক্যাপ, এবং বি ভেক্টর যদি হয় বি1 আই ক্যাপ, বি2 জে ক্যাপ, বি3 কে ক্যাপ, তাহলে এ ডট বি কত হবে? এ1 এ2 প্লাস বি1 এ1 বি1 প্লাস এ2 বি2 প্লাস এ3 বি3। কেন? কেন হবে এটা? কস থিটা, এই যে কস থিটা, কস থিটার মান কত? কস থিটার মান যদি আই ইন্টু আই, দুটোই কি হচ্ছে? সেম ডিরেকশন। মানে এরকম একটা তোমাকে সিম্পল দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ধরে নাও হচ্ছে আই ডিরেকশন, এটা জে ডিরেকশন, এটা হচ্ছে কে ডিরেকশন। ঠিক আছে, আমি যদি এ ভেক্টর আঁকলাম আর এটা বি ভেক্টর আঁকলাম, এবার দুটোর মধ্যে থিটা কোণ, তাহলে আমি যদি এ ভেক্টরের যদি এক্স, এই এক্স ডিরেকশনের যে আই ভেক্টরটা হবে, সেটারও তো ইউনিট ভেক্টর সমান হবে আই ভেক্টর। আর এই যে যদি এটা যদি এ ভেক্টর, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে দুটোরই যদি আমি ডট প্রোডাক্ট করি এখানে, আই ক্রস আই ডট আই করি, তাহলে কি হবে? আই ডট আই কস থিটা। তাহলে আই ডট আই কস থিটা মানে কি? দুটো সেম ডিরেকশনে আছে, মানে কি? থিটা ইজ ইকালস টু 0 ডিগ্রি। তাহলে যদি থিটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে কত হয়? এটা 0 ডিগ্রি, তার মান হচ্ছে 1। কস থিটার মান তাহলে হয়ে যাবে 1। তাহলে আই ডট আই ইকুয়াল টু হয়ে যাবে 1। আই ডট আই কস থিটার মান হয়ে যাবে কত? 1। তাহলে জে ডট জে 1, কে ডট কে 1। তাহলে সবগুলো যদি 1 1 1 হয়, আই ইন্টু আই 1 হলো, জে ডট জে হচ্ছে কে 1 হলো, কে ডট কে হচ্ছে 1 হলো। তাহলে এ ডট এ এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হয়ে যাবে এ1 বি1, এ2 বি2, এ3 বি3। ক্লিয়ার? হ্যাঁ কি না? আবার আচ্ছা, যদি সেম করা হয়, যদি আমি বাকিদের গুলোতে তো গুণ করবো, তাই না? তাহলে এটাও তো ঠিক, যদি আই এর সাথে যদি যে কত ডিগ্রি কোণ করে রয়েছে, 90 ডিগ্রি, আর থিটা 90 ডিগ্রি মানে হচ্ছে 0, থিটা 90 ডিগ্রি মানে হচ্ছে কস থিটা ইকুয়াল টু 0। তাহলে কত হবে? তাহলে আই ডট জে 0, জে ডট কে 0, কে ডট আই 0, তাহলে বাকিগুলো সব 0, আর আই ডট আই এগুলো হচ্ছে 1। তাহলে শুধু এইটুকু মানই পড়ে থাকবে। বোঝা গেল? তাহলে ডট প্রোডাক্ট বোঝা গেল। এবার চলে যাব হচ্ছে, ধরে নাও ডট প্রোডাক্টের প্রয়োগ। কেন আমি ডট প্রোডাক্ট শিখলাম? এবার আমরা পড়বো হচ্ছে স্কেলার আর ভেক্টরের, যে আমরা ডট প্রোডাক্ট শিখলাম তার প্রয়োজনীয়তাটা। আমরা কেনই বা শিখছি? ধরি এ এবং বি দুটি ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এবার যদি এই যে দুটো মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু কত হবে, সেটা আমরা নির্ধারণ করতে পারি এইভাবে। তো এইটা কি? এটা হচ্ছে অ্যাপ্লিকেশন,
of dot product. So first application of dot product is find the theta, find the angle between two vectors. So আমি কি করতে পারি, a ডট b ভেক্টর সমান হচ্ছে ab cos theta। তাহলে থিটা ইকুয়াল টু হয়ে যাবে a ভেক্টর ডট b ভেক্টর বাই ab mod a mod of b, তার cos ইনভার্স এটা। আচ্ছা, সিম্পল, এটা কিছু করলাম না, এটা থিটা ইকুয়াল টু ওটা ইনভার্স করে দিলাম। ঠিক আছে, এটা থিটা ইকুয়াল টু এইদিকে নিয়ে এলাম, আর এদিকে কস ইনভার্স এ ভেক্টর অফ বি ভেক্টর বাই এবি। তাহলে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা তাদের মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে পারি যদি আমাদেরকে দেওয়া থাকে দুটো ভেক্টরের মান। আচ্ছা, তাহলে এবার মানগুলো বসিয়ে দিই। আমরা আগেই জেনেছিলাম যে এ ভেক্টর আর বি ভেক্টরের মান কত। এবার ওইগুলো বসিয়ে দিই সিম্পল ভাবে, কিছুই নয়, এ cos ইনভার্স a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3 বাই রুট ওভার, এবারে মড অফ এ কত হয়েছিল, a1 তার a1 স্কোয়ার প্লাস b1 a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার, আর মড অফ বি কত, b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস b3 স্কোয়ার। তাহলে এটা ফর্মুলা ইজি হয়ে গেল। আমরা যদি মানগুলো জেনে থাকি আগে থেকে, তাহলে আমরা এখানে ওটা বসিয়ে আমরা ইজিলি বের করে নিতে পারবো এটা কত। তাহলে ইফ থিটা ইজ ইকালস টু যদি 90 ডিগ্রি হয়, যেহেতু ধরে নাও, এটার মানেটা অর্থ দেখি, এটার মানে হচ্ছে কার্যহীন বল। মনে আছে তোমাদের কার্যহীন বলের কথা? যদি কোনো একটা বস্তু যদি জাস্ট 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে এ ডট বি ইজ ইকালস টু কত হবে, জিরো হয়ে যাবে। এটা কি করে হচ্ছে, যেরকম আমরা যদি কোনো একটা ধরো সুটকেস, আমি সুটকেসকে নিয়ে আমি সরল রেখায় হাঁটছি, আর এইদিকে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে পুরো উল্লম্ব ভাবে নিচের দিকে, যেরকম আমি এঁকে তোমাদেরকে দেখাই। ঠিক আছে, তাহলে তোমরা হয়তো ভালো করে আরো বুঝতে পারবে। এরকম ধরে না, কোনো একটা বস্তু রয়েছে, তার নিচের দিকে রয়েছে হচ্ছে তার আহ নিচের দিকে তার আহ মানে উলম্ব ভাবে বল, মানে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, আর আমি সোজাই নিয়ে যাচ্ছি, তাহলে এটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এটা হবে কার্যহী বল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফাইন্ড অ্যাপ্লিকেশন, হচ্ছে ফার্স্ট অ্যাপ্লিকেশন টু ফাইন্ড দি অ্যাঙ্গেল or theta between two vectors. ওকে, আচ্ছা, তো আমরা সেকেন্ড অ্যাপ্লিকেশন এবার চলে যাই নেক্সট স্লাইডে। তো সেকেন্ড অ্যাপ্লিকেশনে আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে কৃতকার্য নির্ণয়, টু ফাইন্ড দি ওয়ার্ক ডান, কৃতকার্য নির্ণয়। ঠিক আছে, আচ্ছা, তোমরা সবাই হয়তো জানো যে আমরা বল প্রয়োগ করি। বল কি একটা স্কেলার না ভেক্টর? ভেক্টর। ঠিক আছে, সরণ, সরণও তো একটা দিক হয়, এই দিকে এত সরণ ঘটলো, তাই না? ধরো একটা বস্তুকে আমি মাটিতে রাখলাম, এইভাবে আমি তার উপর ফোর্স অ্যাপ্লাই করছি, এবং তার ফলে বস্তুটার সরণ ঘটলো সোজাসুজি বা হয়তো হরাইজন্টালি, সোজাসুজি। তো আমি এফ ইজিক্যালস টু পেয়েছি, আগে থেকে জানি হচ্ছে এফ ইজিক্যালস টু হচ্ছে f1 i ক্যাপ, f2 j ক্যাপ, f3 k ক্যাপ। ঠিক আছে, এফ ভেক্টর। এবার যদি তার সরণ ঘটলো হরাইজন্টালি, আমি ধরে নিলাম সাপোজ এস ভেক্টর, তাহলে এস ভেক্টর সমান পেলাম হচ্ছে s1 i ক্যাপ, s2 j ক্যাপ, আর s3 k ক্যাপ। লিখিনি, s1 i ক্যাপ, s2 j ক্যাপ, s3 k ক্যাপ। ওকে, এবার তাহলে ওয়ার্ক ডান কত হবে? আমরা জানি ফর্মুলা হিসেবে ওয়ার্ক ডান ইজ ইকালস টু বল ইন্টু সরণ। কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করে যেটুকু আমি তার ডিসপ্লেসমেন্ট করতে পারলাম, সেটাই তো হচ্ছে তার ওয়ার্ক ডান। ঠিক আছে, তার কৃতকার্য। তাহলে এখানে দুটো যেহেতু ভেক্টর, শুধু ভেক্টরের কি হবে, ডট প্রোডাক্ট হবে। ওয়ার্ক ডান কিন্তু একটা আবার
স্কেলার প্রোডাক্ট। তাহলে ওয়ার্ক ডান স্কেলার প্রোডাক্ট যেহেতু, সেহেতু এই দুটোর মধ্যে কি হবে? ডট প্রোডাক্ট হবে। কারণ আমরা জানি দুটো ভেক্টরের গুণফলে যদি ডট প্রোডাক্ট গুণ করা হয়, তাহলে আমরা যে প্রোডাক্টটা পাবো সেটা হবে স্কেলার। দুটো ভেক্টর থেকে একটা স্কেলার পাবো। তাহলে এফ এর মান বসে দিলাম এফ ওয়ান আই ক্যাপ, এফ টু জে ক্যাপ, এফ থ্রি কে ক্যাপ ইন্টু মানে ডট ইন্টু এস ওয়ান আই ক্যাপ, এস টু জে ক্যাপ, এস থ্রি কে ক্যাপ। বেশ, এবার তাহলে দুটো গুণফল করে দিলাম, কি হবে? এফ ওয়ান এস ওয়ান প্লাস এফ টু এস টু প্লাস এফ থ্রি এস থ্রি, এটাই হবে ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান। ক্লিয়ার? তাহলে আমরা কৃতকার্য নির্ণয় করতে পারি কিভাবে? ডট প্রোডাক্টের মাধ্যমে। বোঝা গেল? খুবই ইজি জিনিস, কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথাই নয় এগুলো। তোমরা যখন এগুলো প্র্যাকটিস করবে, আরো বেশি প্র্যাকটিস করতে থাকবে, তখন দেখবে এগুলো আরো ইজি হয়ে গেছে। এবং আমি গ্যারেন্টি দিচ্ছি, যদি তোমরা এগুলো ফলো করো, তাহলে অ্যাট দি এন্ড অফ আওয়ার কোর্স তোমরা সম্পূর্ণভাবে পুরো ফিজিক্সটা খুলে খেয়ে নেবে, কোনো অসুবিধা থাকবে না। থার্ড আমরা করব কি, ফাইন্ড দি প্রজেকশন, অর্থাৎ উপাংশ নির্ণয়। ধরে নাও, যদি আমি বলি যে ফোর্সের যেটা ছিল সেটা সরণের উপাংশ যদি হয়, তাহলে কত হবে? সাপোজ ধরে নাও বি ভেক্টর, আর এটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের যে উপাংশ বি এর দিকে কত হবে? তাহলে এই যে এ এর উপাংশটা আমি নির্ণয় করব, সেটা কি করে নির্ণয় করব? এই দুটোর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে তাহলে এর উপাংশ যদি আমি নির্ণয় করবো, তাহলে সিম্পল ফর্মুলা, আমি সাপোজ ধরে নিলাম এই যে দূরত্বটা সেটা হচ্ছে এল। ঠিক আছে, এটা হচ্ছে এল দূরত্ব। এবার এই এল দূরত্বটা আমাকে নির্ণয় করতে হবে এইদিকে। তাহলে এটা কি হবে? এটা একটা এল ইকুয়াল টু হয়ে যাবে এ ইন্টু কস থিটা। কারণ কারণ হচ্ছে এখানে বি একটা ইউনিট ভেক্টর ওয়ান। ঠিক আছে, তাহলে এ ভেক্টর ডট বি ইউনিট, বোঝা গেল? এইটা হচ্ছে একটা স্কেলার প্রোডাক্ট, মানে উপাংশ নির্ণয় করলাম। কোন দিকে? বি ভেক্টরের দিকে এ এর উপাংশ কত, সেটা আমি নির্ণয় করতে পারি ডট প্রোডাক্টের বা ডট গুণফলের মাধ্যমে। আচ্ছা, এবার যদি বলা হয় যে বি এর দিকে এর উপাংশ ভেক্টর কত হবে, তাহলে আমি যে উপাংশটা পেলাম, অর্থাৎ এ ভেক্টর ডট বি ইউনিট ভেক্টর, সেটা ইন টু হয়ে যাবে বি ইউনিট ভেক্টর। কারণ আমি উপাংশ পাচ্ছি, তার সাথে আমি গুণ করছি কাকে? বি এর যে দিক সেটাকে, বি এর যে ইউনিট ভেক্টর সেটাকে। ঠিক আছে, তাহলে আমি পেয়ে যাব একটা ভেক্টর। তো আমরা এইগুলো জানলাম। আচ্ছা, ভেক্টরের উপাংশ যেটা, সেটাই হচ্ছে অভিক্ষেপও বলা হয়। আমি জেনে রাখো, তাহলে আমরা স্কেলার ভেক্টর পুরোপুরি জানলাম, আমরা কি করে কৃতকার্য বল সমস্ত কিছু বানাতে হয় বা বের করতে হয় সেগুলো জানলাম, ডট প্রোডাক্টের গুণ জানলাম। তাহলে সমস্ত কিছু তোমাদের এই চ্যাপ্টার থেকে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এই যে তোমাদের লেকচারটা তোমরা শুনলে, সেটা শুনে তোমাদের কেমন লাগলো, এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানালে আমার ভালো লাগবে। অবভিয়াসলি তোমরা শুধুমাত্র ফিজিক্স লেখো, ফিজিক্স বা এসএলএসটি লেখো। ঠিক আছে, তাহলে খুবই ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে আমাদের পরের লেকচারে। তার আগে আপনাদের একটাই শুধু অনুরোধ, আপনারা নিজস্ব নোটস বানান। তোমরা যদি নিজস্ব নোটস না বানাও, তাহলে কিন্তু আমার এই ফল বৃথা, আমার এই কার্য বৃথা। তোমাদেরকে এগুলো নোটস বানিয়ে তারপর আমাদের গ্রুপে তোমরা শেয়ার করো। কার কেমন নোটস হচ্ছে সেটা সবাই দেখতে পাক, তোমরা কেমন ভাবে লিখছো সেটা সবাই দেখতে পাক। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের তাহলে লেকচার আমরা এখানেই শেষ করছি। সবাইকে আহ, আবার নেক্সট ক্লাসের জন্য আমি শুভেচ্ছা জানাই। নেক্সট ক্লাসে আমরা ক্রস প্রোডাক্ট শিখবো, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ, বাই, টাটা।